এটা তো বোঝো তুমি ওর বাবা মিশু। বাবা বাবার কোন কর্তব্য করেছে? সারাক্ষণ ছেলেটাকে অ্যাকিউজ করে গেছে, সারাক্ষণ বলেছে ও মানুষ হতে পারেনি। কোনো সময় ওর পাশে এসে দাঁড়িয়েছে? একবারও বলেছে তোর পাশে আমি আছি, তোর সব ভুল ত্রুটি আমি শুধরে দেব? সেইগুলো শোধরানোর জন্যই তো আমি এসে গেছি। কি শোধরানোর জন্য তুমি এখানে এসে গেছো? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। ওই যে এই ছেলের যা ভুল ত্রুটি সেইগুলো শোধরানোর জন্য আমি এসে গেছি। তিথি, তুমি বোধহয় তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। তোমার পরিবারের সাথে যে অন্যায়টা হচ্ছে তার জন্য আমরা সবাই দুঃখিত। আমরা জানি যে রুদ্রিক একটা অন্যায় করেছে, আমরা তার জন্য সাফার করেছি। তিথি, পরিবারের সবাই জানে যে রুদ্রিকের সাথে আমার বিয়ে হওয়ার কথা, এবং পরিবারের সবার আগেনস্টে গিয়ে আমি তোমার বরণ করিয়েছি। তোমার ভাত কাপড়, তোমার দিরাগমন, তোমার ফুলসজ্জা সবটা করিয়েছি পরিবারের সবার আগেনস্টে গিয়ে, সবার মতের বিরুদ্ধে গিয়ে। তুমি এগুলো বলতে পারো না? এক সেকেন্ড, তুমি এগুলো বলতে পারো না তিথি? তুমি কাকে সহ্য? রুদ্রিক কি ত্রুটি আছে ওর মধ্যে শুনি, বলো। আরে 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 ওর সঙ্গে কথা বলে কি লাভ? হ্যাঁ, ওর ত্রুটির কি বোঝে? ওর ক্যারেক্টারের কি আছে? প্লিজ আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবেন না। এক সেকেন্ড, তুমি কি শোধরাবে সেটা আমার জানা দরকার, বলো। কি শুধরাবো জানতে চাইছেন? তাহলে বলি। হ্যাঁ, তার কোনো প্রয়োজন। কেকা বৌদি, বলতে দাও না ওকে, শুনি ও কি বলতে চাইছে। আপনাদের ছেলেটি মানুষ হয়নি, মানুষ করতে পারেননি। ওনার প্রথম ভুল হচ্ছে যে উনি ওই লোকটিকে পিষে দিয়ে চলে গেছিলেন মদ্যপ অবস্থায়, অথচ এক মুহূর্তের জন্য দাঁড়াননি। ওই লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেননি, কোনো চিকিৎসার ব্যবস্থা করেননি। তারপর আমি যখন সাক্ষী দিই তখন উনি আমার ওপর চড়া হন। কিসের এত অহংকার? হ্যাঁ, সবটাই কি ক্ষমতার বহিঃপ্রকাশ? কি মনে করেন আপনারা আপনাদের অনেক ক্ষমতা আছে?